ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রায়ানদের তো নাটক একেবারে জমে উঠেছে। পুরো নাটকটা দেখার পর জাজেসরা তো খুব প্রশংসা করে রায়ান আর পারুলের, যে অসাধারণ হয়েছে, রাজকুমারীকেও এত সুন্দর লাগছিল। তো তখন পারুল জানায় যে এই সবটাই রায়ানের জন্যই সম্ভব হয়েছে ম্যাম, ওই সবটা করেছে। জাজেসরা তারপর পারুলদের জানায় যে কালকে তো প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তো তোমরা কালকে কিন্তু চলে এসো। ঠাম্মি তারপর এই পারুলকে সবার আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, এই দিদিভাই তোর এখনো মনে হয় যে দাদুভাই তোকে নয় অন্য কাউকে ভালোবাসে এই নাটকটা করার পরেও? এই নাটকটা লিখেই তো ও সবটা তোকে বুঝিয়ে দিল, যে ও কেন ঘর ছেড়েছিল, কেন দ্বিধাদ্বন্দ্ব, সবটাই তো তুই বুঝতে পারলি দিদি। সরিতাও পারুলকে বোঝাচ্ছে যে রায়ান নিজেকে তোমার যোগ্য প্রমাণ করতে চাইছে। মালির ছেলে বনমালী আর কেউ নয়, রায়ান নিজেই। আর বলছে না না, তোমরা ভুল বুঝছো, আমি এসব রাজকুমারী টুমারি কিচ্ছু নয়, আমি রায়ানের ওই শির ধনুকটা যেটা ও ভেঙে ওই মেয়েটাকে পেতে চায়, আর ওই মেয়েটাকে কাল তো আমাকে জানতেই হবে। একটু পরেই অনিরুদ্ধ রায়ানদের একটা খবর জানায় যে তিশারিয়া সংশোধনাগারে রান্নার ঘর থেকে আগুন লেগে গেছিল, অনেক মানুষ মারা গেছে, তাদের মধ্যে পামেলা আর সংযুক্তাও আছে। সবাই তো শুনে অবাক, পার বলছে কি বলছেন, সংযুক্তা ম্যাডাম মারা গেছে? কর্মের ফল। অবশ্য খারাপও লাগছে যে বা ভুবনেশ্বর এইভাবে ওনাকে শাস্তি দিলেন। পরিতোষ তখন সবাইকে জানায় বেকার বেকার এখন এসব নিয়ে চিন্তা করে লাভ নেই, চেঞ্জ করবে চলো সবাই। এদিকে দেখা যাচ্ছে যে এসএস তো মরেনি, পামেলাও বেঁচে আছে, ও তো একেবারে শিরিন লুকাস্তু সবাইকে একসঙ্গে নিয়ে এক জায়গায় হয়েছে। ওরা আন্ডারগ্রাউন্ড হয়েছে যাতে ওদেরকে কেউ ধরতে না পারে। ওরা ঠিক করেছে যে ওরা ওখান থেকেই সবকিছু হ্যান্ডেল করবে। আর ওদের নেক্সট প্ল্যান পারুলকে শেষ করা। শুধুমাত্র যে ওরা পারুলে থেমে থাকবে সেটাও কিন্তু না, ওরা গোটা বসু পরিবারকে শেষ করবে একসঙ্গে। এটাই ওদের নাকি একমাত্র টার্গেট। রায়ান নিজের ভালোবাসা আর ধরে রাখতে পারছে না, বাবু বোনের কাছে রিকোয়েস্ট করছে কালকে থিয়েটারে নাটকটা যেন ওই যেতে, কারণ ও আর পারুলকে কষ্ট দিতে চায় না। পারুল অনেক কষ্ট পাচ্ছে, রায়ান বুঝতে পারছে। রায়ানের তো পারুলকে পাওয়ার জন্যই এত লড়াই, তাই বাবু ভুবনেশ্বরের কাছে বারবার বলছে যে এই লড়াইটা তুমি মিথ্যে করে দিও না। এদিকে পারুল তখনই এসে কথাটা শুনেই বলছে তো কাকে পাওয়ার জন্য এত লড়াই করছিস? রায়ান তো এবার ভয় পাচ্ছে যে পারুল কি শুনে ফেলেছে। পারুল তখন এসে বলছে দেখ তুই কিন্তু কথা দিয়েছিস যে তুই কালকে আসল মেয়ের নাম বলবি যে তুই কাকে ভালোবাসিস, আর কিন্তু আমাদের ঘোরাবি না। রায়ান তখন বুঝতে পারে পারুল শুনতে পায়নি। রায়ান তারপরে বলছে শোন, রায়ান বাসু না কখনো কথার খেলাপ করে না। পারুল বলছে আগে তুই গা ছুঁয়ে আমার কথা দে, তোকে আমার বিশ্বাস নেই, তুই যখন তখন পাল্টি মারতে পারিস। রায়ান তখন পারুলকে ছুঁয়ে কথা দেয় যে কাল যদি ও জেতে তাহলে ও ঠিক ওর ভালোবাসার মানুষের নাম পারুলকে জানাবে। রায়ান চলে যেতে পারুলের একটু মন খারাপও হয়, কারণ যদি অন্য কোনো মেয়ের নাম বলে তখন কি করবে পারুল। এসব ভাবছে আর কান্নাকাটি করছে। এদিকে দাদুরাও খুব টেনশন আছে যে কালকে কি হবে, রায়ানই কি ফার্স্ট হবে নাকি। দাদুরা তো ভাবছে যে না রায়ানই ফার্স্ট হবে, রায়ান যা পারফরমেন্স করেছে। তখনই পারুল সেখানে আসে, তো দাদু জিজ্ঞেস করছে পারুলকে যে কি কথা বললি রায়ান দাদু ভাইয়ের সঙ্গে। তো পারুল বলছে হ্যাঁ ও কথা দিয়েছে, আমার গা ছুঁয়েছে, কাল যদি ও জেতে তাহলে কালই ওই মেয়ের নাম বলবে। তো দাদু তখন বলছে তাহলে তো কালকে আমরা জোড়া খবর পাবো, তুই দেখিস দিদি ভাই, রায়ান দাদু ভাই তো আসল খবরটাও দেবে আর তার সঙ্গে প্রাইজ পাওয়ার খবরও পেয়ে আমরা একেবারে আনন্দে নাচবো। শিওর বলবে যে ও তোকে ভালোবাসে। এদিকে তো টগরের ফোনে শিরিন ফোন করে খোঁজ নেওয়ার জন্য। তো টগর সাইডে গিয়ে ফোন ধরে, শিরিন জিজ্ঞেস করছে যে কি ওদিকে কি অবস্থা, কি হচ্ছে। তখন টগর বলছে কি আর হবে, একটা নাটক করে এসে এখন বাড়িতে নাটক হচ্ছে, ওরা একেবারে বড় গাড়ি ভাড়া করবে, ট্রফি নিয়ে আসবে। তো শিরিন তখন জিজ্ঞেস করছে যে ওই নাটকটা কোথায় হচ্ছে ও তোমাদের। তখন শিরিন টগর বলছে কোথায় আবার, রুবি ভবন বলে কোনো একটা জায়গা। শিরিন শুনে ফোন রেখে দেয়। এদিকে তো এসএসরা সবাই প্ল্যান করেছে যে কিভাবে পারুলদের মারবে। এসএস তো অনেক প্ল্যান করেছে যে পারুলের চোখের সামনে গোটা বসু পরিবার একেবারে তোড়পে তোড়পে মরবে। এরপর পরের দিন তো আবারও সবাই চলে যায় সেই ভারত নাট্য উৎসবে। আজকেই তো অ্যানাউন্সমেন্ট করার দিন যে কে ফার্স্ট হয়েছে। পারুল তো খুব করে ঠাকুরের কাছে চাইছে যেন রায়ানকে আজকে ঠাকুর জিতিয়ে দেয়, তাহলেই ওই মেয়ের নাম জানতে পারবে। কিন্তু রায়ানরা তো এবার ফার্স্ট হতে পারেনি, অন্য একজন নাটকের দল ফার্স্ট হয়ে যায়। কিন্তু রায়ানরা সেরা 3 জনের মধ্যে একজন আছে।
রায়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। দাদু, পরিতোষ সবাই মিলে রায়ানকে বোঝাচ্ছে যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এই জায়গাটা আসার জন্য অনেক কষ্ট করেছে রায়ান। পারুলও রায়ানকে বোঝায় যে হ্যাঁ, তুই আমাকে দেখে বুঝিস না যে জীবনটা কতটা লম্বা, আমি কতটা যুদ্ধ করেছি এই কলকাতায় এসে নিজের জায়গাটা বুঝে নেওয়ার জন্য। তুইও ঠিক পারবি রায়ান। পরিতোষ রায়ানকে বলছে, আর দেখলি না জাজেসরা কত প্রশংসা করলো তোকে নিয়ে, পরের বার ঠিক ভালো হবে, দেখবি আরো ভালো হবে, তুই ফার্স্ট হবি। রায়ান তখন বলছে থ্যাংক ইউ, তবে সান্ত্বনা পুরস্কার আমার চাই না। এই বলে রায়ান ওখান থেকে বেরিয়ে গিয়ে কান্নাকাটি শুরু করেছে, দেওয়ালে মাথা ঠুকছে। পারুল তারপরে গিয়ে রায়ানকে এবার বলছে যে এবার কিন্তু তোর কথা রাখতে হবে, বল সেই মেয়ের নাম, কে সেই মেয়ে যাকে তুই আমাকে হারিয়ে তাকে পেতে চাস। রায়ান বলছে না। পারুল বলছে না মানে, তুই তো দেখলি তোর কত প্রশংসা করলো নাটকে। এদিকে লুকাস্তুর লোকরা তো ঢুকে পড়েছে সেই থিয়েটারে। প্রথমেই তো নাড়ুকে ছলচাতুরি করে অজ্ঞান করে ওখান থেকে সরিয়ে নেয়। এদিকে পারুল তো রায়ানকে জোর করছে যে মেয়েটার নামটা বলার জন্য। রায়ান বলছে না আমি বলবো না। পারুল বলছে কেন বলবি না, তুই কিসের জন্য, তুই তো অনেকটা জিতেছিস, যথেষ্ট জিতেছিস। 15টা দেশের নাটক এখানে হয়েছে, তার মধ্যে 3জনের মধ্যে তুই একজন, তাহলে তুই আর কত প্রথম হতে চাস রায়ান? প্লিজ বল না মেয়েটাকে। রায়ান বলছে তোর থেকেও না আমি বেশি আগ্রহী নামটা বলার জন্য, কিন্তু আমি এখন বলতে পারবো না। পার বলছে কেন করছিস এরকম রায়ান, তোর এই জেতা হারার মধ্যে আমার কি অবস্থা হচ্ছে একবার বুঝতে পারছিস না তুই? পালতো রেগে ফায়ার বলছে আজকে কিন্তু তোকে আমি মেরেই ছাড়বো রায়ান, তুই আমার হাত থেকে কিন্তু ছাড় পাবি না। রায়ান বলছে তুই যা কিছু করে নে, আমি বলবো না। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।